অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আমঘাটা কৃষ্ণনগর রেললাইনের ওপর দিয়ে ছুড়ল রেল ইঞ্জিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আমঘাটা কৃষ্ণনগর রেললাইনের ওপর দিয়ে ছুড়ল রেল ইঞ্জিন। জানা যায়, এর আগে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর হয়ে শান্তিপুর যাওয়ার একটি ন্যারোগেজ লাইন ছিল, যা 2010 সালের পর বন্ধ হয়ে যায়। ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজের জন্য সেই ট্রেন পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর কেটে গিয়েছে দীর্ঘ বেশ কয়েকটা বছর। কখনো জমি জং কিংবা অন্য কোনো কারণবশত চালু করা সম্ভব হয়ে ওঠেনি ব্রডগেজ ট্রেন। দীর্ঘদিন ধরেই কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেল লাইন পাতা ছিল, কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেল সেই রেল লাইন থেকে ছোটেনি ট্রেন। অবশ্যই 2023 সালে ফের এবার ছুটতে দেখা গেল কৃষ্ণনগর নবদ্বীপ লাইনে। শনিবার বিকেলে কৃষ্ণনগর আমঘাটা লাইনে ছুটতে দেখা গেল ডিজেল ইঞ্জিন। জমি জোটে বন্ধ হয়ে আগে ওই রেল ইঞ্জিন যতটুকু কাজ সম্পন্ন করা হয়েছিল সেই অংশে এদিন বিকেলে গড়ালো ডিজেল ইঞ্জিনের চাকা। প্রায় 13 বছর পর কৃষ্ণনগর থেকে নবদ্বীপে ঘাটালে লাইনে ট্রেন চলতে শুরু করলো খুশি স্থানীয় এলাকার মানুষজন। দীর্ঘদিন ওই লাইন পড়ে থাকার পরে অবশেষে বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয় জোর কদমে সংস্কারের কাজ। রেল লাইনের পাশাপাশি রয়েছে নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক, তেমনি রেল লাইনের অপর প্রান্ত শুরু হয়েছে আরও একটি ঢালাই কাজের রাস্তা। 2010 সালে পূর্ব রেলের নবদ্বীপ ঘাট শান্তিপুরের ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ শুরু হয়েছিল তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। রেল শুক্রবার সব খবর অনুযায়ী এই বছর 17 জানুয়ারি সেই নরগেজ লাইনের ট্রেন ছুটছিল শেষবারের মতো। মোট 29 কিলোমিটারের নরগেজ লাইনটি প্রথম ধাপে শান্তিপুর থেকে কৃষ্ণনগর জাংশন পর্যন্ত বড় লাইনে রূপান্তরিত হয়। তবে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ থেকে আমঘাটা পর্যন্ত নির্বিঘ্নে ব্রডগেজ লাইনের কাজ সম্পন্ন হয়েছে। এরপরে বেশ কিছু জমি জোটের কারণে আমঘাটা থেকে নবদ্বীপ পর্যন্ত দীর্ঘ 4 কিলোমিটার অংশে এখনও পর্যন্ত রেলের পাতা সম্ভব হয়নি বলে সূত্রে খবর। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই রেলপথে পুনরায় রেল চালু হলে উপকৃত হবে নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেই। তারা প্রত্যেকেই চান এই রেল পুনরায় চালু হোক। শনিবার সকালে এদিন রেলের প্যানেলবাহী একটি বিরাট কৃষ্ণনগর থেকে আমঘাটার উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘদিন ধরে ওই 12 কিলোমিটার পথে রেল লাইন পড়ে থাকার কারণে সেটি খারাপ হয়ে গিয়েছে বলে সেই কারণে পুনরায় নতুন করে রেল প্যানেল বসবে আমঘাটা পর্যন্ত, এমনটাই জানাচ্ছেন রেলের তরফ থেকে। আমরা গত 12 বছর আগেই জানি এই লাইনের স্যাংশন হয়েছে এবং আমাদের ছোটো তেল তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমাদের আগামী দিনে একটা ব্রডগেজ লাইন আমরা উপহার পাবো এবং ন্যারোগেজ থেকে ব্রডগেজ হবে। এবং তারই ফলস্বরূপ আজকে দেখলাম আপনার ইঞ্জিন সমেত আনতে এবং সঙ্গে রেল লাইন নেওয়া হলো। জানি না হয়তো পাতা হবে এবং এখানকার লোক হয়তো আশার আলো দেখবে। এটা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল আমাদের, যে আমাদের এই লাইনটা করার জন্য। তো সেই প্রতীক্ষা আমাদের পূর্ণ হতে চলেছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রেল লাইনের কাজ পূর্ণ হোক, তাতে কর্মসংস্থান এলাকাবাসীর উন্নয়ন হবে, এটাই আমরা চাইছি। আমার শ্যামপুর বাজারে সবসময় থাকা দোকান আছে। এই ট্রেনটা বিগত 10 বছর ধরে লাইনগুলো পড়ে আছে। আমাদের শ্রী জগন্নাথ সরকার মহাশয় এর মধ্যেই আমাদের আশ্বাস দিয়েছিলেন যে ট্রেনটি চালু হবে। তা ওনার কথা মিলে যাচ্ছে, হয়তো 24-এ ট্রেনটি চলতে শুরু করবে, কিন্তু নবদ্বীপ ঘাট পর্যন্ত যাবে কিনা বলতে পারছি না। আমঘাটা অবধি চলার কথা, এইটুকুনি আমি জানি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।